জি ফাতাহা ইয়াফতাহ, জি ফাতাহা ইয়াফতাহ। এর ফা কালেমা, আইন কালেমা, লাম, আইন কালেমা দুইটা ফেলে মাদি ফেলে মুদের উপরে আইন কালেমা কি হবে? ওটাই জবর। জি এখান থেকে ফাতাহা মানে সে খুলেছে, ইয়াফতাহ মানে সে খুলে, খুলতেছে বা খুলবে। খুলবেন। জি এর একটা অর্থ বিজয়, বিজয় অর্জন করাও আসে। তো ওই বিজয় অর্জন করার অর্থ বাদ দিই, শাব্দিক অর্থ হলো কি? ফাতাহা মানে সে খুলেছে, ইয়াফতাহ সে খুলে, খুলতেছে বা খুলবে। জি এখন ইসমে ফাইল কি হবে? ফাতাহার ইসমে ফাইল কি হবে বলেন দেখি? ফাতি ও ফাতিহা। ফাতিহা, ফাতিহুন, ফাতিহুন। ফাতিহুন মানে যে ওপেন করে, খুলনেওয়ালা, যে তাকে বলে কি? ইসমে ফাইল। জি কারণ যা কিছু খোলা হয় তাকে কি বলা হয়? মুফতাহুন। কেন হবে? মফতুহুন। এই যে ইসমে মাফুলের মিম পেশ যুক্ত কবে হলো আবার? ইসমে মাফুলের মিম মিম কি পেশ যুক্ত পড়েছি আমরা? জি মাফতাহুন, মাফতাহুন উস্তাদ জি। তাইলে কেন মাফতাহুন হবে? এখানে বলছে ইসমে মাফুলের মধ্যে একটা ওয়াও আসবে, জি আইন কালামা লাম কালামা মাঝখানে একটা ওয়াও আসবে। মাফতুহুন, মাফতুহুন, সরি উস্তাদ জি, মাফতুহুন, তুহুন ইসমে মাফউল ফাইল হলো ফাতিহুন, ইসমে মাফুল হলো মাফতুহুন। মাফতুহুন। জি ফাতিহুন খুলনেওয়ালা, যে খুলেছে তাকে বলা হয় ফাতিহ। আর যাকে খোলা হলো সে হলো কি? মাফতুহ। জি ঠিক আছে? জি একটা কথা আছে, ফাতাহা সে খুলেছে, ইয়াফতাহ সে খুলে, খুলতেছে বা খুলবে। ফাতিহুন খুলনেওয়ালা, যে খুলে। মাফতুহুন যা কিছু খোলা হয়। জি এখন যার মাধ্যমে খোলা হয় সেটা কি হবে? যার মাধ্যমে যে খোলে সেই তো, তার মাধ্যমেই তালাটা তো। খুলে, তার তালাটা খুলে কিসের মাধ্যমে খুলে? চাবির মাধ্যমে। চাবির মাধ্যমে। জি এই ফাতাহা ফেলে মাদি, ইয়াফতাহ ফেলে মুদারে, এই ফেলে আমার হবে ইফতাহ, ফেলে নাহি হবে লা তাফতাহ। জি ইসমে ফাইল ফাতিহুন, ইসমে মাফউল মাফতুহুন। এখন মাফতুহুন। যে যন্ত্র দিয়ে তালাটাকে খোলা হয় সেই যন্ত্রটার নাম কি? তাকে বলা হয় চাবি, তাই না? জি তাহলে ফাতাহা ইয়াফতাহ থেকে ওই চাবি একটা শব্দ বানাইতে হবে, বুঝতে পেরেছেন? জি এই শব্দ থেকে, যে শব্দ দিয়ে আপনি বার করতেছেন, ওই শব্দ দিয়েই একটা যন্ত্র ভাষার বিশেষ বানাইতে হবে। তো যন্ত্রণা বানাইতে হবে, সেটা হচ্ছে কি? সেটা হলো চাবি। তো চাবিকে, একে বলা হয় মিফতাহ। মিফতাহ। জি 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 জি। মিফতাহ তাহলে যার মাধ্যমে খোলা হয়। মিফতাহ মানে কি? যার মাধ্যমে খোলা হয়, ও মিফতাহ। তাহলে ফাতাহ সে ইফতাহ সে খুলে, খুলতেছে বা খুলবে। ফাতিহুন খুলনেওয়ালা, মাফতুহুন যা কিছু খোলা হলো। মিফতাহুন যেই যন্ত্রের মাধ্যমে খোলা হলো। জি জি এটা হলো কি? এর মিফতাহ, এটা কি একটা যন্ত্র না? চাবি একটা বস্তু না? জি জি খেয়াল করেন, এটা একটা বস্তু। তাহলে খেয়াল করেন, এখানে এখানে কিন্তু বস্তুর সম্পর্কে আলোচনা করেনি। এটা একটা বাল্ব, এটা একটি বাল্ব, এর একটা গুণবাচক ইসিম, এটা একটা গুণবাচক ইসিম। কারণ এটা কি? কোনো গুণবাচক ইসিম, একটা যন্ত্রবাচক ইসিম এটা। বুঝতে পেরেছেন? তাহলে জি মিফতাহুন যার মাধ্যমে খোলায়, যে যন্ত্রের মাধ্যমে খোলায় তাকে বলা হয় মিফতাহ, বলে চাবি। হাদিসের মধ্যে আছে না, আল আল উযু as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজের কি জান্নাতের চাবি। জি জি তাহলে মিফতাহ হলো কি? এই ফাতাহা থেকে বের করা হলো, যে খুলেছে, খুলতেছে বা খুলবে, খুলনেওয়ালা এবং যাকে খোলা হলো, যে জিনিসের মাধ্যমে খোলা হলো, বলে মিফতাহ। এটা বলে ইসমে, এটাকে বলে ইসমে আলা, যন্ত্রবাচক বিশেষ্য, ইসমে আলা। এখন ইসমে আলার তিনটা ওজন আছে, এই তিন ওজনে ইসমে আলা বানাইতে হয়। কয় ওজনে বললাম? তিন হ্যাঁ। একটা হচ্ছে মিফালুন, খেয়াল করেন, মিফালুন কি হলো? ফাঁকালামে আগে একটা দিয়ে যুক্ত মিম আসবে, আর আইন কালামে জবর হবে, মিফালুন। বুঝতে পেরেছেন? আর হলো এটাই, তবে আইন কালাম আর লাম কালাম মাঝখানে কালিফ আসবে, মিফালুন, মিফালুন, মিফালুন। জি বুঝতে পারছেন? জি মিফালুনের নারী বাচ্চা কি হবে? মিফআলাতুন, মিফআলাতুন। এই যে, জি
মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন। এই তুল্যতানে যন্ত্রবাচক বিশেষ্যগুলো ব্যবহার হয় সাধারণত। মিফআলুন নারীবাচক, মিফআলাতুন এর আরেকটি হলো কি মিফআলুন। এখানে আইন কালাম আর লাম কালাম আছে, একটা অতিরিক্ত আলিফ আসছে। তাহলে মিফতাহ কোন দ্বারা আসছে দেখেন তো? মিফতাহুন এই আলুন মিফতাহুনের শেষেরটা আলুনের ওজনে মিফআলুন ওজনে এসছে। মিফ আলুন, জি না, মিফ তাহুন যদি হয় তাহলে দ্বিতীয়টা মিফ আলুন। এটা ওজন আসছে। মিফআলাতুন। মিফআলুন নুন হুন। জি 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 জি, এই যে মিফ আলুনে ওজনে আসছে মিফ তাহুন। জি মিফ এই দেখ নিচে কিনা এই যে মিফ, মিফ তা আ হুন লুন। জি বুঝতে পেরেছেন? এই তিন দ্বারা সাধারণত আলাগুলো ব্যবহার হয়ে থাকে। এটা কোরআন শরীফে নাই বললেই চলে। কোরআন শরীফে তো আমার দৃষ্টিতে পড়ে না, খুব কম আছে, আসলে খুব কম আছে। আচ্ছা, তাহলে এ হলো কি ইসমা, তাই হোক, এটা হলো মুস্তাকের একটি প্রকার। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আসেন এবার আমরা এই বিষয়ে সব ভুলে যাই, যা পড়ছি সব ভুলে যাই। এটা সামনে ইনশাল্লাহ আমরা পড়বো, আমরা উস্তাদজি খালি ইনশাল্লাহ। একটা, উস্তাদজি খালি একটা কথা, এই জরফে জোয়ার উপর জবর হবে না? জরফে জারফ, জারফ জি, জারফে জামান, জারফে মা। জরফ জোয়ার জোয়ার উপর জবর জাত ফা জরফ জাফর, জারফ জাফর না, জাত রাফা, জারফুন। জরফুন, ও আচ্ছা জরফুন। জরফে জামা জরফে মাতা জরফুন, জি আচ্ছা, নতুন এবার আসেন আমরা পড়া দিয়ে চলে যাবো। আজকে তা হচ্ছে আমরা তাহলে গত ক্লাসে ফিরে মুদারে পড়েছি। আমার মাপনি কি কি করেছিলাম? যে সমস্ত প্রণয়ন গুলো মাপনি, প্রণয়ন তিন প্রকার করেছিলাম। তুমির ইসমে ইশারা, ইসমে মৌসুল, দমায়ের, ইসমে ইশারা, ইসমে মৌসুল, তিনটা গেল। তারপর সমস্ত হরফ মাপনি এবং সমস্ত আলিফে মাকসুরা যুক্ত শব্দ মাপনি। মনে আছে কি? জি এবং করেছিলাম ফেলে আবার, ফেলে নাহি, ফেলে মাদি মাপনি। মাপনি কি কি বলেছিলাম? সমস্ত দমির, সমস্ত ইসমে মাউসুল, তারপরে সমস্ত জমির, সমস্ত ইসমে ইশারা, সমস্ত ইসমে মৌসুল, সমস্ত হরফ, এগুলো হরফ, কন্ট্রোল। ফেলে মাদি, ফেলে আমর, নাহি। হ্যাঁ, এছাড়া যে সমস্ত ইসমে আলিফে মাকসুরা আছে, আলিফে মাকসুরা আলিফে আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, সেটা মাপনি। আচ্ছা, তারপর বলেছিলাম হচ্ছে যে সমস্ত শব্দের সরি ফেলে মাদিগুলো মাপনি। আর এর সাথে বলেছিলাম ফেলে আমরও মাপনি, ফেলে নাহিও নাহি। মাপনি। জি ফেলে আমর এবং ফেলে নাহির শেষে যে সাকিন আসবে, পাঁচ এক বচন। ফেলে মাদির শেষে জবর আসবে। আর ফেলে মুদারের শেষে পেশ আসবে, তবে এটা মাপনি না, এটা পরিবর্তনশীল। জি ফেলে মুদারের পেশ কি, শেষের পেশটা কি, পরিবর্তনশীল। যেমন খেয়াল করেন, এখানে পড়তেছিলাম যে আমরা আল আমিরুল ফিআলি মুদারি, ফেলে মুদারের কন্ট্রোলার, ফেলে মুদারের যে পেশ আসে, আনে ওনা ইনা আসে, গেলে কি এগুলা স্থায়ী না, এগুলা এগুলো পরিবর্তনশীল। যেমন খেয়াল করেন এখানে ইয়াংসুরু, ইয়াংসুরান, ইয়াংসুরুনা, তাংসুরু, তাংসুরানে, ইয়াংসুরুনা, তাংসুরু, তাংসুরানে, তাংসুরুনা, তাংসুরিনা, তাংসুরানে, তাংসুরুনা, আংসুরুন, আংসুরু।
খেয়াল করেন তাহলে ইয়াংসুরু ইয়াংসুরানে ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরানে ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরানে তাংসুরুনা তাংসুরিনে তাংসুরুনা তাংসুরুনা আংসুরু নাংসুরু। এখানে খেয়াল করুন ফেলে মুদারিসের পেশ আসছে, দেখেন সকল এক বচন এবং ফার্স্ট পারসন বহু বচনে ই আসছে, এক পেশ আসছে, দেখেন ইয়াংসুরু তাংসুরু তাংসুরু আংসুরু নাংসুরু। এই দেখেন এখানে দুইটার মধ্যে পেশ, এর মধ্যে পেশ, এর মধ্যে পেশ, এর মধ্যে পেশ, এই পাঁচটার মধ্যে এক কালার করে দিই, 1 ওইটা 2 3 4 5 জি এর মধ্যে পেশ আসছে, ঠিক আছে। জি যেখানে পেশ আছে এই পেশটা কি কখনো পেশটা সাকিনে রূপান্তর হয়, কখনো জবরে রূপান্তর হয়। শুরুতে কন্ট্রোলার আসছে, কি বললাম, এই পেশটা কখনো সাকিনে রূপান্তর হয়, কখনো জবরে রূপান্তর হয়, পেশ থাকে না। ইয়াংসুর হবে অথবা ইয়াংসুরা হবে, কথা বুঝতে পেরেছেন। জি আর এখানে আনে ওনা ইনে আছে, আনে আছে দ্বিবচন, 4 দ্বিবচনে, এই যে 4 দ্বিবচন, ইয়াংসুরানে তাংসুরানে তাংসুরানে তাংসুরানে। তাহলে কি আছে, 4টার মধ্যে কি আছে, আনে আনে আছে, আনে 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 আনে, কথা বুঝতে পেরেছেন। জি 4 দ্বিবচন, পূর্ববাচক থার্ড পার্সনের দ্বিবচন, স্ত্রীবাচক থার্ড পার্সনের দ্বিবচন, পূর্ববাচক সেকেন্ড পার্সনের দ্বিবচন, নারীবাচক সেকেন্ড পার্সনের দ্বিবচন। তাহলে 4 দ্বিবচনের শেষে আনে আছে, তাহলে আচ্ছা, এবং 2 বহুবচনের শেষে ওনা আছে, এই যে এখানে ওনা আছে, এখানে ওনা আছে, পূর্ববাচক 2 বহুবচন, থার্ড পার্সন সেকেন্ড পার্সনের বহুবচনে ওনা আছে, এবং স্ত্রীবাচক এক বচনে ইনা আছে, এই দেখেন তাংসুরিনা জি তাংসুরিনা। তাহলে খেয়াল করেন বাকি এখানে নুন জবর না আছে, শুধু কোনো কিছু নাই। দেখেন যে আনে ওনা ইনা, এই প্রত্যেকটার মধ্যে নুন আসছে, নুনটা আলিফের আলিফ ওয়াও ইয়ার পরে আসছে, খেয়াল করেন। আনে মধ্যে আলিফ পরে আসছে, আনে মধ্যে 4 আনে মধ্যে আলিফের পরে আসছে, 2 ওনার মধ্যে ওয়াও এর পরে আসছে, আর 1 ইনার মধ্যে ইয়ার পরে আসছে নুন। তাহলে আমরা বলেছিলাম আরবিতে দুর্বল অক্ষর কয়টি? 3টি, আলিফ ওয়াও ইয়া, বুঝতে পেরেছেন, আলিফ ওয়াও ইয়া। এই আলিফ ওয়াও ইয়ার সাথে ফেলে মুদারিতে যেখানে নুন আসছে, খেয়াল করেন ফেলে মুদারিতে আলিফ ওয়াও ইয়ার সাথে যেখানে কি নুন আসছে, তাহলে নুন কোথায় আসছে? সকল দ্বিবচনে আসছে, ইয়াংসুরানে তাংসুরানে তাংসুরানে তাংসুরানে, 2 বহুবচনে আসছে, ওনা ইনা তাংসুরুনা ইয়াংসুরুনা তাংসুরুনা। আর এক ইনা হচ্ছে, আর এক বচনে কি স্ত্রীর পাশে এক বচনে ইনা আসছে, তাংসুরিনা, বুঝতে পেরেছেন। জি তাহলে ফেলে মুদারের শুরুতে যখন কন্ট্রোলার আসে, 2 ধরনের কন্ট্রোলার আসে। এক ধরনের কন্ট্রোলার এসে এই পেশকে জবর করে দেয়, এই পেশকে যেখানে পেশ আছে, এই 5টা পেশ, 5 জায়গায় পেশ আছে, পেশকে জবর করে দেয়। জি আর আরেক ধরনের কন্ট্রোলার আছে যেগুলো পেশকে সাকিন করে দেয়। আর এলো 2টা ভিন্ন মানের কাজ করে, আর 2টা একসাথে আবার কমন কাজ করে একটা, সেটা কি, যেখানে আনে ওনা ইনা আছে, এখান থেকে শুধু নুনকে ফেলে দেয়। জবরের কন্ট্রোলার এবং সাকিনের কন্ট্রোলার উভয়টাই দ্বিবচন, বহুবচন এবং স্ত্রীবাচক এক বচনে যেখানে আলিফ ওয়াও ইয়ার সাথে নুন আছে, ওখান থেকে নুনকে ফেলে দিবে। আর স্ত্রীবাচক বহুবচনের মধ্যে দেখেন শুধু নুন আছে, এখান থেকে কিছু হবে না, এখান থেকে কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই থাকবে, শুধু শুরুতে কন্ট্রোলার বলবে, বাকি সব জায়গায় পরিবর্তন হবে। এই এখানেও সাকিন হবে। তাহলে সকল ওই বার ফেলে মুদারি যার মধ্যে পেশ আছে, পেশ মানে শব্দের শেষ অক্ষরে পেশ আছে, ওই পেশটা জবরের কন্ট্রোলার আসলে জবর হবে, আর জেরের কন্ট্রোলার আসলে সাকিনের কন্ট্রোলার আসলে সাকিন হবে। আর বাকি দ্বিবচন 2টা আবার কমন কাজ করে, সেটা হচ্ছে দ্বিবচন, বহুবচন এবং এক বছর স্ত্রীবাচক এক বছরের মধ্যে থেকে আনে ওনা ইনার মধ্যে থেকে নুনকে ফেলে দিবে, কথা বুঝতে পেরেছেন। এই 2 ধরনের কন্ট্রোলে কাজ করে। তাহলে কি করে কাজ বলেন তো দেখি একজনে। যখন হরফে জাজিমা আসবে তখন শেষ অক্ষরে জজম আসবে, পেশ থাকবে না, আর নুন পড়ে যাবে, পেশের আনা জায়গায় ইনা সাকিন ইনা আসবে, থেকে পেশের জায়গায় সাকিন আসবে, আর যেখানে আনে ওনা ইনা আছে সেখান থেকে নুন পড়ে যাবে। নুন পড়ে যাবে। আর যখন হরফে নাসিবা আসবে তখন পেশটা জবর হয়ে যাবে, আর দ্বিবচন বহুবচন থেকে নুন পড়ে যাবে, এবং স্ত্রীবাচকের থেকেও নুনটা পড়ে যাবে এক বচন থেকে। অর্থাৎ দেখেন আলিফ ওয়া ইয়ার সাথে
ফেলে মুদারে যেখানে আলিফ ওয়াও ইয়ার সাথে নুন আছে, সেটা কোথায় আছে? 4 দ্বিবচন নুনটা আছে, পড়ে 2 যাবে। বহুবচন আছে, 1 স্ত্রী বাচক, 1 বচনে আছে, সেকেন্ড পারসনে। জি এখানে নুন পড়ে যাবে, ঠিক আছে? তাহলে নুন পড়ে গেলে কি হবে? ইয়াং সুরা, কি হবে? ইয়াং সুরা, তাং সুরা, তাং সুরা, তাং সুরা। এখানে কি হবে? তাং সুরি। এখানে হবে তাং সুরু। এখানে কি হবে? ইয়াং সুরু, ইয়াং সুরু। আর এখানে কি হবে? জবর আসবে, জবরে কন্ট্রোল জবর হবে। ইয়াং সুরা, তাং সুরা, তাং সুরা, আং সুরা, নাং সুরা। আং সুরা, নাং সুরা। কথা বুঝতে পেরেছেন? এই 4 জায়গায় এই 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 বাকি কয় জায়গায়? 2, 4, 6, 7, 8, এই 8 জায়গায় থেকে আলিফ ওয়াও ইয়া, 8 জায়গায় আলিফ ওয়াও ইয়া আসে। এই 8 জায়গায় থেকে আলিফ ওয়াও ইয়ার সাথে যে নুন আছে, নুনটা পড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আর যদি সাকিন আসে তখন শুধু এই পেশটা সাকিন থাকবে, আর যেখানে বাকি যেমন পরিবর্তন হয়েছে অর্থাৎ দ্বিবচন, বহুবচন এবং স্ত্রীবাচক 1 বচন, সেকেন্ড পারসন থেকে নুনটা পড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন কন্ট্রোলার গুলো কি কি আমরা এখানে পড়েছিলাম। এই যে হরফে জবরের জাজিমা, কন্ট্রোলার, হরফে জাজিমা, হরফে নসিবা, জবর নসবা, কারবিতে বলা হয় নাসাব। এই জন্য এই যে নাসব। যখন নাসাব প্রদান করে, জবর প্রদান করে, তাকে বলা হয় নাসিবা, হরফে নাসিবা। সেগুলো কি? আন, লান, কাইদান, আল্লাহ, লি আল্লাহ, কাইলা, লি হাত্তা। বলেন দেখি, আন, লান, কাইদান, আল্লাহ, লি আল্লাহ, কাইলা, লি হাত্তা। আন, লান, কাইদান, আল্লাহ, লি আল্লাহ, কাইলা, আনলান কাইদান, আল্লাহ, লি আল্লাহ, কাইলা, লি হাত্তা। আনলান কাইদান, আল্লাহ, লি আল্লাহ, কাইলা, লি হাত্তা। আল্লান কাইদান, আল্লান কাইদান, আনলান কাইদান, আল্লান কাইদান, ইদান, আল্লান কাইদান, ইদান, আল্লান কাইদান, ইদান, আল্লান কাই, 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 ইদান, ইল্লা লি আল্লাহ, আর ইদান, আল্লাহ, লি আল্লাহ, কাইলা, লি হাত্তা। লি আল্লাহ কাইলা লি হাত্তা, আল্লাহ কাইলা লি আল্লাহ, আল্লাহ লি আল্লাহ, আল্লাহ লি আল্লাহ, কাইলা লি হাত্তা, আল্লাহ লি আল্লাহ, কাইলা লি হাত্তা, আল্লাহ লি আল্লাহ, কাইলা লি হাত্তা, আল্লাহ লি আল্লাহ, কাইলা লি হাত্তা। আলিফ ওয়াও ইয়া, হারফে নাসিবা, হারফে নাসিবা, হারফে নাসিবা, হারফে হারফে জাজিম, হারফে নাসিবা, হারফে জাজিম। হরফে নাসিবা, হরফে জাজিমাটা একটু আরেকবার আলোচনা করেন একটু, আমি ছিলাম না, একটু বাইরে গেছি। আল্লাহ, আল্লাহ কাই ইদান, আল্লাহ কাই ইদান, আল্লাহ কাই ইদান, আল্লাহ কাই ইদান। এখানে তো আল্লাহ কাই ইদান, আল্লাহ লি আল্লাহ, কাইলা লি হাত্তা, আল্লাহ লি আল্লাহ, কাইলা লি হাত্তা, আল্লাহ লি আল্লাহ, কাইলা লি হাত্তা। আল্লাহ তো, আল্লাহ তো প্রথমে হলো আন, আন, আন উচ্চারণ করবে, আপনার আল্লাহ উচ্চারণ করবে, আন, আন, হচ্ছে আন, কর্ম, লান,
আন হচ্ছে কখনো না লান, আর হ্যাঁ কখন না হ্যাঁ ইজা হচ্ছে আন জান। লান জি, কাই ইজান কাই আল্লান কাই ইজান কাই। আল্লান কাই ইজান আল্লান কাই ইজান আল্লান কাই ইজান লি আল্লাহ আল্লাহ লি আল্লাহ কাইলা লি হাত্তা আল্লাহ লি আল্লাহ কাইলা লি ইজান। হাত্তা আল্লাহ লি আল্লাহ কাইলা লি হাত্তা হাতটা তো আন যত লান কাই ইজান আল্লান কাই ইজান আল্লান কাই ইজান আল্লাহ লি আল্লাহ কাইলা লি হাত্তা হরফে জাজিমা পড়েছে আজিনা ই আলা লাল্লা কাইলা লি হাত্তা আন লান কাই আজি আলা লি না আল্লাহ আপা হচ্ছে না হচ্ছে না আন না। লান কাই হ্যাঁ আজিনা হ্যাঁ কাই আজিনা না কাই তো ইজান ইজান আজিনা না তো ইজান হ্যাঁ, আজিনা, ইজান ইজান জি আলা লা আল্লাহ আলা না আল্লাহ আনা না এটা আল্লাহ লি আল্লাহ না না লি আল্লাহ না আল্লাহ। এটাও আল্লাহ আল্লাহর আল্লাহ উপর তাসদিদ আছে লামের উপর একটা তাসদিদ আল্লাহ আল্লাহ একটা লি আল্লাহ 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 লি আল্লাহ আল্লাহ লি আল্লাহ আল্লাহ কাইলা আল্লাহ লি হাত্তা কাইলা লি হাত্তা আল্লাহ কাই ইজানা ইজান আল্লাহ ইজান লি আল্লাহ আল্লাহ কাইলা জান আল্লাহ আল্লাহ কাইলা কাইলা লি লাম্মা লামুল আমর লামুল নাহি কাই কাল ওয়াল মান আল্লাহ ইজান আল্লাহ কাইজান আল্লাহ হরফে কাইজান আল্লাহ জাজিমা কাইজান হরফে নাসব প্রথমে চারটে হচ্ছে হলো আন লান কাই ইজান আন লান কাই ইজান আন লান কাই ইজান আল্লাহ লি আল্লাহ কাইলা লি হাত্তা আল্লাহ লি আল্লাহ কাইলা লি হাত্তা আন লান কাই ইজান আন লান কাই ইজান আন লান কাই ইজান আন লান কাই ইজান আল্লাহ লি আল্লাহ কাইলা লি হাত্তা আচ্ছা এগুলো হরফে নাসিবা এগুলো আমাকে একটু বুঝান হরফে নাসিবা কি লান কাইজান আল্লাহ লি আল্লাহ কাইলা লি হাত্তা এগুলো হরফের সামনে আসলে একজন একটু বুঝান হরফে যে হরফে নাসিবা হলো নাসিবা কি বাদল ভাই, হরফে নাসিবা হলো এগুলো হলো চেষ্টা করো। কন্ট্রোলার এটা কিসের কন্ট্রোলার কন্ট্রোলার যখন এই জবর, জবর। কন্ট্রোলার গুলি হ্যাঁ অক্ষরের আগে জবরের থাকবে controller। তখন চেঞ্জ হবে আর কি। এটা যখন controller মানে এটা মনে কোনো করেন শব্দের যেমন হচ্ছে ইয়াংসুরুর আগে যদি লাম আসে তাহলে হ্যাঁ। তখন আর ইয়াংসুরু হবে না, তখন হবে ইয়াংসুর। সুরা হয়ে যাবে না সিয়াংসুর হবে না। লা ইয়াংসুর হবে আপা আপা তাই কি হবে নাকি এটা নাউনের পূর্বে আসলে লায়াংসুরা। পরে ওই নাউন গুলা জবর নিবে শেষক করে? রওশন আপু, মানে এটাই তো আমি জানি। মুদারের শেষে যে পেশ আছে না, সেটা মাবনি না, ঠিক আছে? তাই এইটাকে দুই ধরনের কন্ট্রোলার দ্বারা পরিবর্তন হয়। কেউ মুদারের লাম পেশকে জবর করে, কেউ সাকিন করে দেয়, ঠিক আছে? আচ্ছা দুই তাহলে ধরনের যে হরফে নাসিবা কি করে নাসিবা জবর জবর করে দেয় তাকে হরফে নাসিবা বলে। ও এই বাদল ভাই আর জাজিমাকে সাকিন করে নসব দেয় মানে কি? জাজিমা গুলো সাকিন আপনি করে দেয় ইরব এই বাদল ভাই আপনি ইরব করছেন না? ইরব জি ইরব জি কি? জি হ্যাঁ মারফু, মানসুব, মাজরুর। মানসুব জি মানসুব কোথা থেকে আসছে? নসব থেকে আসছে। মাজরুর নসব কোথা থেকে থেকে আসছে। আসছে? পেশ থেকে আসছে। ঠিক আছে আর হলো মারফু, মারফু হলো পেশ না থেকে না আসছে। মাজরুর জেড আর থেকে আসছে মাজরুর মারফু আসছে হলো জেড বের থেকে, মাজরুর হলো জেড 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 থেকে আসছে। সেই নসব হলো এই আমালাগুলি, এই আমালাগুলি মানে আরবিতে বলে আমালা আর ইংরেজিতে বলে কন্ট্রোলার। সেইগুলিকে বলে এই কন্ট্রোলার গুলি যখনই কোনো ইয়ার এই যেমন এটা তো ইয়াতে মুদারিয়তে বোঝাচ্ছে, ভার্বের আগেই আসবে। মুদারিয়তে যখন বোঝাচ্ছে যে মুদারিয়, এতক্ষণ উস্তাদজি বলছে যে মাদির লাম কালিমা মাবনি, এটার আগে কোনো আমালা বা কন্ট্রোলার আসলেও এটা পরিবর্তন হবে না। হ্যাঁ, আরো কতগুলির কথা বলছে, যেমন এই এ, সেই যেগুলি মাবনি সেগুলি প্রত্যেকটা কথা বলছে, যেমন ইসমে ইশারা,
ইসমে সম্বন্ধ জাতীয় যেগুলি হুয়া হুমা এগুলি কখনো পরিবর্তন হবে না, এগুলি সব মাবনি। এটা তো এইখানে মুদারিয়তে এই যে লাম কালিমায় পেশ এইটা পরিবর্তনশীল। কিভাবে পরিবর্তনশীল? এর আগে যদি কোনো কন্ট্রোলার আসে, সেই কন্ট্রোলার কিরকম কন্ট্রোলার মানে আসতে পারে? এই হারফে এই নাসবা। দুইটা কন্ট্রোলার মানে আমালা বলে, এই দুই রকম কন্ট্রোলার আসতে পারে। সেই দুই রকম কোনটা? একটা নাসিবা, নাসিবা, আরেকটা হলো জাজিমা। জাজিমা। নাসিবা হলো জবর দেয়, আর জাজিমা হলো জাজিমা হলো সাকিন দেয়। সাকিন দেয়। জজম দেয়। হ্যাঁ, ওই সাকিন 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 মানে সাকিন জজম, দেয়, সাকিন মানে সাকিন। জজম, সাকিন সুকুন জজম একই জিনিস, আমরা বিভিন্ন রকম বলে থাকি আসলে। হ্যাঁ, তো এখন সে এই দুইটা তো শুধু লাম কালিমাতে মানে করেন যখন হরফে নাসিবা আসবে, যেমন আন, আন, লান, কাই, ইজান, আল্লাহ, লি আল্লাহ, কাইলা, লি হাত্তা, এগুলি যদি কোনো ভার্বের আগে আসে তখন ওই ফেলে ভার্বের মুদারির লাম পূর্বে আসে কালিমাটা তাহলে কি ফেলে হবে? মুদারির মুদারিও, লাস্টের পেশটাকে জবর দিবে। মুদারিওর লাম কালিমাটা এটা জবর হবে, পেশের জায়গায় জবর জবর হবে। হবে। আর জি। আর যেটার মধ্যে মনে করেন লাম, লাম্মা, লামু, লামু, লামো, লাম লাম্মা লা লান, নাহি, ফাল, ওয়াল, মান, ওয়াল, ইন আসে, সেগুলি হলো জাজিমা, হরফে জাজিমা। এই হরফে জাজিমা যদি এই মুদারিয়র ভার্বের আগে আসে তখন ওইখানে লাম কালিমাটা পেশের পরিবর্তে জজম হয়ে যাবে। আর এই হরফে নাসিবা এবং হরফে জাজিমা দুইটাই কমন কাজ করে। সেই কমন কাজটা কি? যেমন দ্বিবচনে যেমন থাকে না, ইয়াং সুরানি, তারপরে মনে করেন আর বহু বচনে থাকে ইয়াং সুরুনা, আর হাদিরের এক বচনে থাকে ইয়াং সুরিনা। এই সবগুলির মধ্যে কি আছে? সুরিনির মধ্যে ইয়া ইয়া আছে, ইয়া হলো দুর্বল ইয়া অক্ষর। আছে, জের আছে। সুরানের মধ্যে আলিফ আছে, আলিফ হলো দুর্বল অক্ষর। বহু বচনে হলো সুরুনা, ওয়াও দুর্বল অক্ষর। এই দুর্বল জি। অক্ষরের পরে যে নুনটা থাকে সেই নুনটা এই হরফে নাসিবা আসলেও পড়ে যাবে, হরফে জাজিমা আসলেও নুনটা পড়ে যাবে। তো এরকম 8 জায়গা থেকে নুন পড়ে যাবে, এটা কমন। ও আচ্ছা আর আচ্ছা, এটা মানে ওই নুনটা পড়ে যাবে আপা, এক মিনিট। ওই নুনটা পড়ে গেলে ওই আলিফ ওয়াও ইয়া এই তিনটা হরফ থাকবে। ওই যখন কি হবে, ইয়াং সুরানে না হয়ে তখন হবে ইয়াং সুরা, তারপরে ইয়াং ইয়াং সুরু সূরা। না হয়ে ইয়াং সুরু, একটা সুরু আচ্ছা ওয়াওর পর একটা আলিফ আসবে, ইয়াং সুরু, জি। নাটা পড়ে যাবে। তারপরে হাদির থেকে যেমন তাং তাং সুরি না, সেখানে নুনটা পড়ে যাবে, কি হবে? তাং সুরি। আনসুরি। ইয়াটা থাকবে। ইয়া থাকবে মানে এই হরফগুলো থাকবে। হ্যাঁ, আলিফ তারপরে ওয়াও ইয়া নুনটা শুধু থাকবে পড়বে। আর নুনগুলো সব পড়ে যাবে। দুইটাতেই কমন, নুনটা থাকবে না। আর ইয়ে হবে ওই লাম কালিমাটা যেখানে জজমের আমালা আসবে মানে কন্ট্রোলার আসবে সেখানে সাকিন হবে, আর যখন নসব আসবে, নসবের হরফ আসবে, সে তখন এটা জবর হবে। এই সোজা, আচ্ছা, কিন্তু সোজা এইটা সোজা সোজা, সোজা এত বোঝা সোজা সোজা, নয় আপা, কিন্তু সোজা আন, নয়। লান, কাই, ইজান এগুলি মনে রাখা কঠিন। না, আল্লাহ এখন কাইজান শিখছেন, আমি কালকে জিজ্ঞেস করবেন, কিচ্ছু মনে নাই। হ্যাঁ, জি। নাসিবা ওটা আসলেই বোঝা যায় আপু, ওটা যদি প্রথম আসে তখন আপনি বুঝতে পারবেন যে এই কন্ট্রোলারটা এটা সেটার পর এটা হবে। পুরো আপু মনে এটা- থাকে না, যত কথাই ওটা বলেন মনে আসলেই থাকেই আসসালামু না। মনে হয় যে এটা হবে আর এটা শুনতে পাচ্ছেন? জি। জি। এগুলো হচ্ছে হরফে নাসেবা, তারপর একটি হচ্ছে হরফে জাজেমা। এখানে লাম, লাম্মা, লামুল আমর, লাইনাহি, ফাল, ওয়াল, মান, ইন। বলেন দিকে লাম, লাম্মা, লামুল আমর, লাইনাহি, লাম লাম্মা লামু লামু লাম লাম্মার আমর, পরে একসাথে, কত লামু হবে? আমর। লাম, লাম্মা। লামে আমর, জি। হ্যাঁ, একসাথে লামু আমর, লান নাহি, লামু আমর, লান্নাহি, ফাল, ওয়াল, লান মান, নাহি, ইন। লান ফাল, নাহি, ওয়াল, মান, ইন। আল ওয়াল মান মান, ইন, ইন। ফাল ইন। ওয়াল মান ইন। ও, ফাল ওয়াল মান ইন, ফাল ওয়াল মান ইন, ফাল ওয়াল মান ইন, ফাল ওয়াল মান ইন, এই ওয়াল পাটা মান নিচের ইন। পাটার পরে ফের মধ্যে কি সাকিন হয়, আর যেখানে আনিমন আইনে আছে সেখান থেকে নুন পড়ে যায়। কথা বুঝতে পেরেছি? মানে তাহলে হরফে এই সাকিনটা এই শব্দটা মানে হরফে জাজিমার একটু উদাহরণ দেন তো।
হরফুল জাজমার দ্বার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদু ছিল হয়ে গেছে কি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদু ছিল হয়ে গেছে ওয়ালাম ইউলাদ কুল আল্লাহ সূরা লামের ইখলাস। জন্য জি আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আচ্ছা ওটা না আরেকটু নিয়ে আসেন তো পারবি না। তাহলে আসেন যে লাম লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ। এই যে লাম ইয়াকুন ইয়াকুন ছিল হয়ে গেছে লাম ইয়াকুন। কোন লাম লামের ইয়াকুন জি লাম লাম্মা লামুল আমর 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 লান নাহি লাম লাম্মা লামুল আমর লান নাহি লাম লাম্মা লামুল আমর লান নাহি লাম উস্তাদ জি লামুল আমর দিয়ে একটা এক্সাম্পল দিবেন? লামুল আমল দিয়ে এক্সাম্পল দিয়ে দেব দিচ্ছি এখন আপনাদের লাম লাম্মা লামুল আমর লাম লাম্মা লামুল আমর লান নাহি লাম লাম্মা লামুল আমর লান নাহি লাম লাম্মা লামুল আমর লান নাহি লামুর আমর লান নাহি লাম লাম্মা লামুর আমর লাম নাহি লান লাম্মা লামুর আমর লাম এই নাহি দেখেন লান লাম্মা লামুর এটা হচ্ছে আমাদের আমিল ফেলে মুতারে আর যে হরফে নাসর হরফে জাজম فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت এই যে فليعبدون ছিল এটা ফাল উপরে আগে তো ফাল হয়ে গেল আল হয়ে গেল لم يلد ولم يولد ولم يكن لم يعلم أن الله يعلم ما في السماوات فلينظر الإنسان مما خلق আলাম তালাম এটা আলাম আছে তালাম হয়েছে আল ইয়াবুদুনা আল্লাহ ইয়ালামু ইয়াবুদুনা ছিল উস্তাদ জি, তাই না? এখানে ফাল আসার পরে শুধু হয়েছে ফাল ইয়াবদু। আচ্ছা আচ্ছা ফি সামাই উস্তাদ জি মানে এই যে মনে করেন এই লামুটা আসার পরে যে আমরটাও কি কথাটা এই আমর কথাটাই আসবে না শুধু লামু আসলেই, নাকি আমরের কোনো এক্সাম্পল আসবে কোনটা? আমরে আসবে এটা আমরই আসবে না, আমরই না, আসবে না। এটা আছে লামু আমর এই লামুল আমর লামুল আমর এটাই হবে এই দুইটা কথা আসলে পরে তখন এখানে জজম হবে হ্যাঁ, পরের লাম অক্ষরে নাহি, এবং লামুল আমর লাম লাম আমি নিজের পক্ষ থেকে এক্সপ্লেন করেন বা অন্য কেউ রেসপন্স করেন আমি যারা আমাকে প্রশ্ন করলে আমি তাদের উত্তর দেবো। এখানে লাম একটা ফাল একটা ওয়াল একটা লাম আমর মানে কি লাম আসবে সে লামটা আমরের অর্থ ব্যবহার হবে ফেলে আমরের অর্থ ব্যবহৃত হবে। ও জি এই লামুটা ফেলে আমরের অর্থে ব্যবহৃত হবে। তো এটা তো ওস্তাদজি আমরা জানি, কারণ জাজিমা হইলে মানেই তো লাম কালিমা ইয়া হবে, এই জজম হবে। আর এমনিতে তো ফেলে আমরের মধ্যে নুন পড়ে যায় নরমালি, তো তার মানে তো এটা আমরা জানি আমরের মধ্যে জজম হবে লাম কালিমা, আর ওই আমরের মধ্যে দ্বিবচন বহুবচনে নুন থাকে না, মানে আলামত গুলি থাকে না, সেইখান থেকে আসছে কথাটা। ফালিয়াবুদু আছে ইয়াবুদু البيت عمل صالحا فمن আছে فمن فمن يعمل ছিল فمن يعمل আছে فمن আছে তাহলে فمن নাকি মোর্শেদ আপু আছেন? জি আপু জি বলেন। এই যে দেখেন ফাল মানে কন্ট্রোলার, ইয়া মানে মুদারের আলামত, আর ইয়াটা হইলো আমালা হইলো সৎ কাজ, তাই না? এই যে এখানে তিনটা অক্ষর, মেইন তিনটা হরফ হলো আইন মিম লাম। ফাল একদম লাস্টের মানে 3 নাম্বারটা,
ফাল ইয়া আমাল আমালান সলিহান সলিহান। খেয়াল করছেন কত আপু? নাম্বার আপু আপু বলছেন? শেষের দিকে নিচের থেকে 3 নাম্বার আয়াত, ঠিক 3 আছে। নাম্বার। নাম্বার ফাল 13 ফাল আছে 13 ইয়া 13 আলাম। দেখেন, আমরা যে তারকিব করতে পারতাছি, ফাল মানে কন্ট্রোলার। আমরা জি অনেক আপু, সময় জি, ফাল কন্ট্রোলার। এটা মাথায় আনতে পারি না, ইয়া আজকে হচ্ছে পরে আনতে মুদারির, পারবো ইনশাল্লাহ। বললে ফাল একটু। মানে হলো কন্ট্রোলার, ইয়া মানে মুদারের চিহ্ন, আর আমালা হলো অরিজিনাল 83 মুজার আমালু ছিল, রাতের আমালু 3টা ছিল। অক্ষর। রাইট, আমালা আমার ফান আমালা আসার, জি এটা একদম হয়ে গেছে। যেমন আমরা না এটা না, বলতে আমালু হবে তো, পেশ ছিল না। না, ফালের জন্য এটা আমাল হইছে, আমাল, ফাল আমাল। হ্যাঁ, আপু, কিন্তু নাম্বারটা দেখ। লাস্টে লামের পর কি ছিল, পেশ ছিল না। হ্যাঁ পেশ ছিল, ফাল আসছে বলে এটা আমালু ইয়া ছিল, হয়ে গেছে, আমালু ছিল, সাকিন হয়ে গেছে। এখন ফাল ইয়া মাল আছে। জি, হ্যাঁ, এটা কন্ট্রোলার কারণ এটা হারফে নাসিবা, হরফে হারফে নাসিবা। জাজিমা, ফাল মানে সরি জাজিমা। সরি, হারফে জাজিমা, সরি হারফে জাজিমা, আপু ফাল 11 হারফে আমালান জাজিমা। আমালান ফাল ওয়াল, সলিহান। ফাল ওয়াল, ফাল ওয়াল, ফাল ওয়াল, এই দুটো যে হরফে জাজিমা। আসলে কি মনে রাখতে হবে না, এই যে এখন এইভাবে 2-1 দিন কোরআন পাঠ আল্লামাল করলে পরে ইনসানা মাথায় মা এসে যাবে লাম যে ফাল ইয়ালাম। আসলে যজম আসবে, ওয়াল আসলে লাম যজম হচ্ছে আসবে, ইয়ালাম, মান আসলে যজম আসবে, লাম। ইন আসলে যজম আসবে। তা আমাইয়া কোথায় মাই, মুদারিও এখানে মধ্যে আসেন। আসলে, সব আউযু জায়গায় তো বিল্লাহি হবে না। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে লামুল আমরের এক্সাম্পল আছে। ওস্তাদজি বের করছে কত কষ্ট করে, ওস্তাদজি না, অনেক কষ্ট করে না, শুক্রিয়া। সহজেই বুঝেছি। এখানে আসেন 15 নম্বর আয়াত। মান কানা ইয়াযুন্নু আল্লা ইয়ানসুরাহু আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফালইয়ামদুদ। ফালইয়ামদুদ, ফালে সে ইয়ামদুদ সাকিন করে দিয়েছে, ইয়ামদুদ সে বিসাবাবিন ইলা সামাই থুম্মা আল ইয়াকতা, লা ইয়াকতা, ওটা কি লা ইয়াকতা, এই মিমে সে ওই লামের সাকিনকে দোষ দেয়। লা ইয়াকতা ফালইয়ামদুর হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াকিদ। এই যে লা ইয়াকতা, খেয়াল করেন, থুম্মাল ইয়াকতা, ওটা কি থুম্মাল ইয়াকতা, এই যে লামে আমর, এটাকে আসলে লাম আমর কেন বলা হয়? এটাকে এর অর্থ হইল, যেমন আমি একটা ভদ্রতার সাথে একটা কথা বললাম যে সাধারণত আমি অর্ডার করতে চাই না। সবাই মনে করেন, ফর এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ বলতেছি কথাটা, যে সবাই সম্মানিত মানুষ, আমি কিভাবে অর্ডার করি? তো আমি বললাম কি, আগামীকাল সবারই উচিত হলো কি হোমওয়ার্ক করে আসে। ওই কথা হোমওয়ার্ক করে আসবে না, এই কথা বললাম আসলে কি, সবার জন্য উচিত হোমওয়ার্ক করে আসে, বা সবাই যেন হোমওয়ার্ক করে আসে। আমি ডাইরেক্ট অর্ডার করলাম না, কিন্তু আমি কি করলাম, জানা শব্দ ব্যবহার করে আমি ভদ্রতার সাথে ওই অর্ডারটাই ভদ্রতার সাথে বললাম। ওই ইংলিশে আছে না, ক্যান এবং কুড ব্যবহার করে আমরা, ক্যান, ইউ ক্যান ডু ইট, ইউ কুড ডু ইট। এই কুড আর ক্যানের পার্থক্য, কুডটা একটা ভদ্রতা সুলভ শব্দ, আর ক্যান হলো কি, এটা একটা রাফ শব্দ একটা। তো এই লামটা সাধারণত যেন বা উচিত এরকম অর্থে যেন ব্যবহৃত হয়। এই যেখানে আছে যেন তা কেটে দেয়, থুম্মা লায়াকত, অথবা যেন তা কেটে দেয়। কথা বুঝতে পেরেছেন? আর একটা উদাহরণ আছে, দেখাচ্ছি। এই দেখেন আসেন, থুম্মা লায়াকতু তাফাতাহুম ওয়াল ইউফু নুদুরহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। তারপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদের মানত সমূহ পূরণ করে এবং প্রাচীন ঘরের তওয়াফ করে। তুম্মাল ইয়াকুযু, অতঃপর যেন তারা ওযু করে, বা ইয়াকুযু শব্দ অর্থ হলো দূর করে, তাফাতাহুম তাদের অপরিচ্ছন্নতা, তাদের নাপাকগুলো বা তাদের ময়লাগুলো তারা দূর করে। এই যে তুম্মাল ইয়াকুযু ওয়াল ইউফু নুদুরহুম, আল্লাহ মূলত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তওবা কি করে, তওয়াফ করতে আসতে বলতেছে। বুঝতে পেরেছেন? তো সুম্মাল ইয়াকুযু, অতঃপর যেন তারা, এরা মূলত লিয়াশহাদু মানাফিআ লাহুম, কি বিষয় আয়াতটা, ওয়াদ্দিন ফিন নাস বিল হজ, হজ সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদ্দিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। প্রত্যেক দূর দূরান্ত থেকে সবাই যেন কি এখানে এসে উপস্থিত হয়।
ওস্তাদ জি, এই 3টা আয়াত একটু পাঠাই দিবেন আমাদেরকে, তাইলে আমরা লামে বলে দিই আমরের সূরা হজের এক্সাম্পলটা আয়াতটা। বুঝতে পারবো। সূরা হজের 15 নম্বর আয়াত এবং সূরা হজের 29 নম্বর আয়াত দেখেন। যে আমি কি এভাবে বলতে পারি যে যখন আমরা কাউকে আদেশ করি, নিষেধ করি, তখন তো সেকেন্ড পার্সন কে বলি, সামনে যে থাকে জি তাকে বলি যে তুমি করো, তুমি করবে না। কিন্তু যখন থার্ড পার্সন কে আমি কখনো কোনো বিষয় করা উচিত বা তার করা উচিত ছিল, সেই থার্ড পার্সন যখন আমরা আদেশ করি তখন এই লাটা বসে। জি জি এটা কি ইজি হয় না? এই লা আমরটা হবে যখন থার্ড পার্সন কে কখনো কোনো আদেশ বা তার করা উচিত ছিল সে যেন এটা করেই, এই কথা বলার জন্য এই থার্ড পার্সনের জায়গায় আমরা লাটা বসে আমরের জায়গায়। না কেন আপু, আমরা যখন কুড কথাটা বলি, ইউ কুড ডু ইট, হি কুড ডু ইট, এটা আমরা থার্ড পার্সনও বলি। না এখানকার কথা সেটা আলাদা ইংলিশে। এই আরবিতে যখন আমরা আদেশ করি সবসময় আমরা ভার্বটাকে সেকেন্ড পার্সনে আনি, তারপরে ওইটাকে আমরা আমরে তৈরি করি। যেরকম ফাতাহ ইফতাহ, তাফতা ইফতার মধ্যে আসি। কিন্তু এখানে যখন থার্ড পার্সন কে আমরা কিছু বলবো যে তার উচিত ছিল, তার এটা করা ঠিক ছিল, বা সে যেন এটা করে, কারণ তাকে তো আমি আদেশ করতে পারছি না, সে সামনে নেই। সে যখন নেই তখন এই লাটা, সেটাকে তখন এই লা আমর আসে। আর যখন সেকেন্ড পার্সনে বলা হয় তখন ওই সেকেন্ড পার্সনে এনে তারপর আলিফ এনে, যখন পড়তে পারি না তখন আলিফ এনে ওইটাকে আমরা আমরে করি। জি আমি যেভাবে বুঝলাম আর কি। আবার বলেন দিকে আপা, সরি একটু আবার কি বলেন আপা, শুনি একটু। আমি বললাম যে যখন আমরা কাউকে আদেশ করি সে তো সামনে থাকে, সেকেন্ড পার্সন কে আমরা সবসময় আদেশ করি যে তুমি এটা করবে না, তুমি এটা করবে, বা এটা। যখন থার্ড পার্সন সামনে থাকে না, তখন যখন বলি আমরা যে তার এটা করা উচিত ছিল, তার করা, সে যেন এটা করে, চমৎকার, তখন আমরা দিস ইজ দ্য এক্সাম্পল। এত মনে করেন সুন্দর আপা, আপনার এক্সাম্পলটা খুবই চমৎকার হয়েছে, আপনার পোস্টটা খুবই চমৎকার মাশাআল্লাহ। একটা মানুষ সামনে তাকে আদেশ করতে পারতেছে, এখন আমার এই আদেশটা কেমন পরিণত লোকের জন্য, তো তাদেরকে তো আমি এখন তো আদেশ, তাদের সামনে না আদেশ কিভাবে করি, তো তারা যেন এটা করে। সুন্দর একদম, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহু খাইর, কিন্তু জাযাকাল্লাহু খাইর। ওস্তাদ জি, একটা কথা আমি বলি, আমাদের সামনে যদি কেউ বড় থাকে যাকে আমরা আদেশ করতে পারি না, সেই ক্ষেত্রেও তো এটা হইতে পারে। সেটাও তো সামনাসামনি, এখন সবাইকে তো আপনি আদেশ করতে পারেন না, আপনার থেকে বড় বা আমি আপনাকে কোনো কিছু আদেশ ঠিক করতে পারি। আছে, এটাও বললাম তো, ওটা হবে রিকোয়েস্ট। বড়দের ক্ষেত্রে আদেশ আমার ফেল, আমার ব্যাপারে রিকোয়েস্ট। তবে যারা বললেন মূলত এটাই এক্সাম্পল, ঠিক আছে। যারা অনুপস্থিত থার্ড পার্সন, তাদেরকে আমার আদেশটা দেওয়া দরকার। তো আমরা কি করি ভাই, তোমাদেরকে বললাম তারাও যেন এই কাজটা করে, তোমাদের পরবর্তী যারা আসবে তারাও যেন এই কাজটি করে, বুঝতে পেরেছেন? ওই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওখানে লামুল আমর ব্যবহার করেন। ওইটা ডাইরেক্ট আদেশ না, কিন্তু এটা আদেশের অর্থে ব্যবহৃত হয়, তবে এটা থার্ড পার্সনের জন্য যারা অনুপস্থিত, বুঝতে পারছেন আপা? জি, এটা এক্সাম্পল, সুন্দর এক্সাম্পল। তারা আপা মাশাআল্লাহ, কথাগুলো আসলে সুন্দর হয়েছে, এটা উদাহরণটা ভালো হয়েছে, বোঝা গেছে পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার বোঝা গেছে, ধন্যবাদ। জি তো যাই হোক, এই হলো কি ফেলে আমর। তো এই লামে আমরটা, সরি লামুল আমর, এই লামুল আমরটা আসে হচ্ছে, বলেছিলাম যে ওই ফেলে মুদারে আসলে পরে ফেলে মুদারে যেখানে পেশ আছে সেখানে সাকিন হবে, আর যেখানে আনে ও আইনে আছে সেখান থেকে নুন পড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এই যে ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق। আচ্ছা, ওয়াল আছে। জি ফাল ওয়াল সবই আছে এখানে। এই যে এখানে একদম সব দেওয়া আছে, যেটার মধ্যে এই হলো মোটামুটি আমাদের ফেলে আমার, এটা সবার কাছে আছে, এটা আল আমিল ফিআলিল মুদারি, ফেলে মুদারি কন্ট্রোলার, এর অর্থ সহ দেওয়া আছে এখানে দেখেন। জি, এটা দেওয়া আছে। এটা স্লাইডটা পাঠিয়ে দিবেন হুজুর, হুরুফে স্লাইডটা জাজমা, একটু পাঠিয়ে দিবেন, হ্যাঁ এই স্লাইডটা একটু দিবেন। আমার কাছে না, একদম এটা দিছে যখন হরফে জাজিমা নাসিবা যদিও পড়াইছে মানে তখন extra
যদি দেওয়া থাকেও কিন্তু এর সিঙ্গেল ভাবে নাই, সিঙ্গেল ভাবে একটু পাঠিয়ে আমি দেবেন। দিয়ে দিচ্ছি আমাদের আপনাকে। আচ্ছা জি। ওস্তাদকেও দিয়েন, আমি এর আগে ক্লাসটা করিনি। ওস্তাদ জি তাহলে গ্রুপে দেন, আমারও দরকার ওস্তাদ জি একটু। ওস্তাদ জি আমি তো গ্রুপে ঢুকতেই পারছি না। এই ক্লাসগুলি তো আসলে পাই নাই। আচ্ছা, কালকে ক্লাসে আপনাদের ওয়াজ নসিহত করা লাগবে, তারা নতুন আসবে। কালকে আমাদের ওরিয়েন্টেশন হবে, সবাইকে তো দাওয়াত দিলাম, যাইছেন আপনারা, নতুন যারা হবে তাদেরকে একটু মোটিভেট করেন। কতক্ষণ হবে জানি না। ওস্তাদ জি কালকে নতুন ইনশাআল্লাহ। ক্লাসে কি আপনি সময় মতো ঢুকবেন, 9টায় ঢুকবেন নাকি একটু পরে ঢুকবেন? আপনার থেকে দেওয়ার চিন্তা ভাবনা আছে বিষয়টা। আমার আরেকটা ক্লাস আছে। মানে আপনার প্রথম থেকে শুনতে চাই, মানে কথা বলবো না, একটু শুনবো আর কি। কথা বলতে হবে ইনশাআল্লাহ, মোটিভেট করুন। আমরা তো বেসিকে ঢুকবো না ওস্তাদ জি, কিন্তু চুপি করে থাকবো, চুপি চুপি ঢুকবো। না না, আমি বলতেছি কালকে তো ওরিয়েন্টেশন ক্লাস, এটা তো সবারই পরিচিত ক্লাস। Orientation সবাই ঢুকবে। ও আচ্ছা আচ্ছা এখানে সবাই আচ্ছা, ঢুকবে। ওরিয়েন্টেশন। কালকে হ্যাঁ, সবাইকে ওরিয়েন্টেশন দাওয়াত, ক্লাসটা দেখতে সবাই চাই। প্রবেশ করে কথা বলবে। অনুষ্ঠান করবে সবাইকে। ওয়াজ নসিহত করেন, সেটা বলতেছি। যারা নতুন আসবে তাদেরকে একটু মোটিভেট করে নেয়। ইনশাআল্লাহ। জি আচ্ছা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ আমি যে কোর্সে ঢুকছি, আমি তো ওরিয়েন্টেশন ক্লাস পাই নাই। তাহলে ওস্তাদ জি এই ক্লাসে ঢুকে ওরিয়েন্টেশনটা শুনতে পারবো। আমি তো আপনার আরো পরে ঢুকছি। কে আপনি? কে তারান্নুম আপা? না আমি না, আমি গ্রুপে ঢুকতে পারছি না। আচ্ছা, ও ওস্তাদ জি আমি গ্রুপে ঢুকতে আমার কাছে পারছি না, আমি নাম্বারটা দিয়ে আপনাকে দেন, আপনি নাম্বার নাম্বার দিলে তো দিয়েছিলাম। আপনাকে অ্যাড করতে পারে। এক পারলাম আমি গ্রুপে। ওস্তাদ জি কে তো নাম্বার দিলাম, আমি তো ঢুকতে পারছি না। আমি না বলতেছেন, জি আপু, জি ওস্তাদ জি, আপনাকে তো আমি গ্রুপে অ্যাড করে দিয়েছি অলরেডি। নতুন কিন্তু আমি তো গ্রুপ আপনি ঢুকতে কি পারছি। নতুন গ্রুপে আপনি অ্যাড না করা হয়েছে? ঢুকলে আপনি আমাদের সাথে কথা বলেন কিভাবে? ক্লাস কিভাবে করেন? আপনি তো না ঢুকছেন। এটা তো বলছে যে গ্রুপে যে আপনাদের সবকিছু যায়, আমি ওরকম কিছুই পাচ্ছি না। ও মানে লিঙ্কটা পান না, মানে ওস্তাদজির ক্লাস রেকর্ডিংটা পান না? রেকর্ডিংটা পাই, কিন্তু পরে যে ওস্তাদ যে এটা পাঠায় গ্রুপে, ওটা গ্রুপে পাঠায়, ওগুলো আমি আর না পাচ্ছি না, না। ওইগুলি তো আর আমরা কিছু পাই না। আমরা তো গ্রুপে আছি, ওস্তাদজির ক্লাস করতে পারি এবং হ্যাঁ, ওস্তাদজি যে ক্লাস রেকর্ড পাঠায় সেটা পাই। তার মানে আপনি গ্রুপেই আছেন আপু। রেকর্ডটা তো আমি পাই, রেকর্ডটা তো বাস, পাচ্ছি, তাহলে কিন্তু আর কিছু না, আর কিছু তো আর আমাদের কিছু দেয় না। না। ও আচ্ছা, না, আমি তো এইটা ভাবছি আমি যে প্রত্যেকদিন ওস্তাদ জি বলে শুনতেছি, এটা আপনাদের আমি গ্রুপ। প্রতিদিন দেখতেছি আপনি আফসোস করতেছেন, এইটুকুনি পাই হ্যাঁ আমরা। সেটাই, যে আপনারা বলেন হ্যাঁ যে আপু, আমাদের গ্রুপে আসছে। মাঝে মাঝে তো স্লাইড দেওয়া হয় গ্রুপে, ওগুলি পান না? স্লাইড দেয় তো ওস্তাদ, যে পিডিএফ না, দেয়, স্লাইড উনি দেয়। না না, ওগুলি এখন তো পাই কোনো না আমি। স্লাইড দেওয়া হয় নাই। এটা তো উনি যখন এই হুম, আমিনা আপা যখন না এখন আসছে তো তখন থেকে দিচ্ছে না। শুধু রেকর্ডিং দেয়। হ্যাঁ, এখন এই না, ওদিন আপু তো ওস্তাদ জি বললো যে এইটাই পাই আপনাদের আমরা, এটা এর বেশি আমি কিছু পাই না। এই পিডিএফটা পাঠাই দিচ্ছে আপনাদের গ্রুপে, কিন্তু ওটা তো আমি পাই নাই। এখন পেয়েছেন কি দাঁড়া, এখন পাঠিয়েছিলেন আপনাদের আচ্ছা ঠিক আছে। যে আমরা কোথায় কোথায় পাঠালাম সেটা আপনাদের দেখেন। আরো ফোন পরে নাম হলো ফিলে মুদারি কন্ট্রোলার, তাই তো? কালকে পাঠাচ্ছি। জি, সো ওস্তাদজি আমরা হইলাম 10 নাম্বার ব্যাচের এই গ্রুপে বেসিক পাঠাই দেন শেষ করলাম। অ্যাডভান্স কোর্স ব্যাচ 10 এটা মধ্যে পাঠাইছি, এটা কবে আমরা না, পাঠাই জিও পেয়েছেন সবাই? আমরা কিন্তু এই ব্যাচের সবাই 6 দিনই ক্লাস করছি ওস্তাদজি, একদম স্কুলের মতো। আমাদের কোনো ছুটি ছিল না শুক্রবার ছাড়া। তো কালকে ইনশাআল্লাহ আমাদের আজকে যতটুকু পড়লাম কালকে আই হোপ যে আমাদের এইটা ছিল এটা আমাদের কালকে ইনশাআল্লাহ কমপ্লিট হবে। বুঝছেন? আমাদের কালকে যদি ওরিয়েন্টেশন হয় তাহলে বৃহস্পতিবার কি ক্লাস হবে হুজুর? ইয়ে হবে ইনশাআল্লাহ। আপনাদের ক্লাস তো বৃহস্পতিবার হবে। আর আপনাদের নতুন ক্লাস শুরু হবে রবিবার থেকে। রবিবার থেকে। বৃহস্পতিবারে তো ওস্তাদজি আমাদের পুরানো ক্লাস হবে না, আমাদের এই রেকর্ডিং ক্লাসটা, বৃহস্পতিবার দিন আমাদের এই যে আমরা রিভিউ করতেছি, রিভিশন দিচ্ছি, রিভিশনটা শেষ হয়ে রিভিউ ক্লাস তো হবে বৃহস্পতিবারে। জি, বুধবারে আমরা ওরিয়েন্টেশনে ঢুকবো, আর বৃহস্পতিবার আমাদের রেগুলার ক্লাসে ঢুকবো। তাহলে আজকে আমরা কি বললাম যদি এখানে শেষে হেলে মুদারের আচ্ছা গুরুত্বপূর্ণ একটা পড়া রয়ে গেছে, সেটা লামে তাকিদ নুনে তাকিদ। বুঝতে পেরেছেন? এই লামে তাকিদ নুনে তাকিদ এটা পড়তে হবে আমাদেরকে। তো এই মোটামুটি আমাদের আজকে নাসবা জাজবা চলে গেল। সাকিনা
লামে তাকিদ মানে খফিফা সাকিনা। নামে তাগিদ নুনে তাগিদ কোনটা হাফিজ বললেন? ভাষা বুঝতে পেরেছেন তো? জি, হরফে লামে তাগিদ নুনে তাগিদ এটা কোনটা হুজুর? এটা একটু আবার এই যে মানে লামে তাকিদ মানে কি, যেখানে নুনে তাকিদ নুন দিয়ে মানে ইয়ে বুঝায়, তাগিদ তাকিদ বুঝাইছে লাম দিয়ে মানে অবশ্যই লাম বুঝায়। দিয়ে শুরু হবে, শেষে নুন নুন সাদ্দা লাম দিয়ে দিয়ে- শেষ হবে। লামে তাকিদ মানে আর এখন নুনে তাকিদ। দুটো কন্ট্রোলার এটাই এগুলোই না নামে না, তাগিদ নুনে এখন তাগিদ, তো তাই তো? এখন তো শিখলেন কন্ট্রোলার, এরপরে কন্ট্রোলার শিখবেন এই মুদারিয়র লামে তাকিদ নুনে তাকিদ, খফিফা সাকিনা, একটা বেশি তাকিদ আর একটা হলো কম। আচ্ছা, এই যে লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা এবং খফিফ। সাকিলা মারুফ, এই যে লায়াং সুরান্না, এটা রিয়াং সুরু, লায়াং সুরান্না, লায়াং সুরান্নে, লায়াং সুরুন্না, লাতাং সুরান্না, লাতাং সুরান্নে, লায়াং সুরনান্নে, লাতাং সুরান্না, লাতাং সুরান্নে, লাতাং সুরান্নে, লাতাং সুরুন্না, লাতাং সুরিন্না, লাতাং সুরান্নে, লাতাং সুরনান্নে, লাং সুরান্না, লালাং সুরান্না। এটা লামে তাকিদ নুনে তাকিদ। অর্থ হবে লামে অর্থ অবশ্যই, দুটা একই অর্থ, অবশ্যই, নিশ্চয়, অবশ্যই অবশ্যই, অবশ্যই অবশ্যই সে হেল্প করবে, তাকিদ দেওয়া হয় আর কি। অবশ্যই অবশ্যই সে হেল্প করবে, অবশ্যই অবশ্যই সে একজন নারী হেল্প করবে, অবশ্যই অবশ্যই তারা দুজন এই- হেল্প করবে, অবশ্যই অবশ্যই তারা জি, বুঝতে সকলে পারছি। হেল্প করবে। এই স্লাইডটা একটু কাইন্ডলি দিয়েন তো হুজুর। এটা জি, দিয়ে দেবো ইনশাল্লাহ, এটা তো দেওয়া আছে। সুবহানাল্লাহ। দেওয়া আছে কিন্তু আমার কাছে নাই, আমার কাছে একটু দিন। লামে তাগিদ নুনে তাগিদ এই স্লাইডটাই আমার কাছে একটু দিন। আর এই যে প্রথমে যে লামটা আছে এই লামটাকে লামে তাগিদ আর শেষে যে নুন আছে এই দুটোই দিয়ে তাগিদ বুঝাইতেছে নাকি? সাকিনা, আমাকে যদি একটু লামে তাগিদ নুনে তাগিদ একটু বুঝাইতেন না, ভালো হইতো, এটা আমি ক্লিয়ার না। মানে পড়াটা আমি বুঝছি কিন্তু তাগিদ বলতে মানে কিভাবে বুঝাইতেছে? যখন একটা কাজ, যখন একজনকে কাজ করতে বলা যায় যে অবশ্যই লাউ মানে অবশ্য, নুনটাও অবশ্য, একজনের যখন অবশ্যই বেশি অবশ্যই। বলা হয় অবশ্যই করবে তখন। জোর দেওয়া উস্তাদ হয়। আর কি ক্লাস করাবেন উস্তাদ? আজকে কি? কি আর করাবেন ক্লাস? না, আজকে আর তো লামে তাকিদ নুনে তাকিদের অ্যান্সার বৃহস্পতিবারে, ঠিক আছে? তারপর আমাদের এই যে বেসিক লেভেলের ক্লাস শেষ। ওস্তাদজি আমি একটা এই লাইয়াং সুরান্না অর্থটা কি হবে? অবশ্যই সাহায্য আগে করবে। অর্থ কি ছিল? ইয়াংসুরু, সে সাহায্য করে, করতেছে বা করবে। বা করবে। জি, আর যখন লামে তাকিদ নুনে তাকিদ আসবে তখন ফিউচার অর্থ দিবে এবং অবশ্যই অবশ্যই সে সাহায্য করবে। অবশ্যই অবশ্যই। সাহায্য করবে, এটা জি, শুধু ভবিষ্যতেই অর্থ দেবে জি। না? ওস্তাদজি আচ্ছা, আমি একটা কথা বলি, এই যদি লামটা না আসে, শুধু ইয়াং সুরান্না আসে, তাহলে কি অর্থ হবে? একই অর্থ হবে, একই অর্থ দিবে, একই অর্থ দিবে। অর্থ দেবে। ও দুইবার আসবে অবশ্য যদি দুইটা লাম না আসে। শুধু লা আসলে একই অর্থ দিবে, শুধু নুনে তাকিদ আসলে একই অর্থ ও যদি নুনও না আসে, শুধু লা আসে, তারপরও একই অর্থ দিবে, দিবে। একই অর্থ দিবে। একই লামে অর্থ। তাকিদ তাকিদ দেওয়ার জন্যই দিতাম। আচ্ছা হুজুর, লা অর্থ হলো জন্য, আমরা যদিও পড়ে থাকি লা হারফে ওই লা অর্থ না, না, ওই লা অর্থের জন্য না। ওইটা হচ্ছে আপনার ওটা এসিমের, এখানে খেয়াল করেন, আমরা ওই লাম যেটা ওটা আপনি এসিমের শুরুতে আসবে, এসিমের মধ্যে আসবে, ওটা ফেলের মধ্যে আসে না। ও আচ্ছা, ফিলের মধ্যে যখন আসবে তখন তাগিদ বুঝাবে, কিন্তু যখন আমরা এসএমএ আসবে তখন ওটা জন্য বুঝাবে। ফেলের মধ্যে আসলে লাম জবর জবর আসবে, দিয়ে আসবে না তখন, ঠিক আছে? তখন তাকিদ জন্য আসবে, হরফে একই কিন্তু দুই জায়গায় ব্যবহৃত হয়। লামে তাকিদ হিসেবে আসে, একটা হরফ জার হিসেবে আসে। লামে তাকিদ কার্বের শুরুতে আসলে লামে তাকিদের উপর আসবে। আচ্ছা হুজুর, আমার আরেকটা জিনিস জানার বিষয়, একটা হলো এই লা দিয়েও জন্য বোঝায়, লি দিয়েও কিন্তু জন্য বোঝায়। না, এটা তো জন্মদিন আসে নাই, অবশ্যই অবশ্যই অর্থে আসছে। না, লাল এখানে আসুক, হ্যাঁ, কিন্তু ওখানে আমি কথাটা অন্য জায়গায় বলছি। আসলো, অন্য হরফের আগে বা এসএম এর আগে আসলো, তখন কি হবে আমাকে একটু বুঝাইতেন যদি। শুনেন, বলতেছি তো, জি, ইসলামের লামটা ইসমের শুরুতে যখন আসে তখন লি হয় এটা। আর যখন প্রোনাউনের শুরুতে আসে, দমিরের সাথে আসে, হু হুমা হুম, হা হুমা হুন্না, এর সাথে আসলে জি, দমিরের সাথে আসে, তখন লিটা লা হয়ে যায়।
এককভাবে আসলে অথবা ইসিমের শুরুতে আসলে ওটা লি হবে, লি লি থাকবে, কিন্তু জমিরের সাথে ও, আসলে লিটা লা হয়ে যায়, লা লা হয়ে হয়ে যায়। বুঝতে পেরেছেন? জি। ও, শুধু জমিরের সাথে আসলে তখন হলো লা লি হয়ে যাবে, লা হয়ে যাবে, আর এসএম এর সাথে আসলে লি হয়ে যাবে। তখন এই দুটাতেই জন্য বুঝাবে। আর যখন ভার্বের সাথে আসে তখন তো লামে তাগিদ বুঝাবে। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর, বুঝলাম। যখন মুদারির সাথে আসবে তখন হারফে না, মুদারির সাথে না, যখন ইসেমের সাথে লামটা আসবে তখন শুধু লাম আসবে না, লাম আলিফ আসবে, লা 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 আসবে, তখন এটা ফেলে আসবে না, ফেলে না লাম না না আলিফ না না আসবে না। না 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 আপু, ভুল হলো। আপনার যদি লা হয় জবরে বামে খালি এলিফ আসে, তাহলে তো ওটা লা হয়ে গেলে তো নাই, অর্থটা হবে তখন না। হ্যাঁ, সেটা তখন তো শুধু ওটা লাম চলে হবে গেল না, অন্যটা, লামের সাথে অন্যটা হচ্ছে আলিফ হবে। কন্ট্রোলার। লামের সাথে আমি লিল আর বলছি না, প্রথম কথাটা ওস্তাদজি বলছে যে শুধু লামটা আসবে, মনে করেন ওই যে মুদারিতে, যেটা অবশ্যই অর্থ দিবে। আর যেটা শুধু লাম, বাট সেই লামটা ইসেমে আসবে না, শুধু লামটা আসবে না, এটার সাথে একটা আলিফও আসবে। সেই লামটা হলো ওই যে লাম যেটা আমরা লিখি না, সেটা আলিফ দিয়ে লিখি না একটা লাম, সেই লামটা আসবে ইসেমে। লাম আলিফ। আর আর এমনিতে আবার বললো লি আসে ইসেমের সামনে, আর লা আসে হইলো দমিরের সাথে। জমিরের সামনে যখন দমির হবে ওই দুটো তখন অর্থ লি তখন হবে। জন্য দিবে, অবশ্যই হবে না। দোনোটা অর্থই জন্য হবে। যখন ইসেম হবে তখন লি আসে, আর যখন দমিরের সাথে আসে তখন লা হয়। আর এমনি লাম যখন মুদারিতে আসে তখন এটা অবশ্যই অর্থ দিবে। আর যখন লাম আলিফ ইসেমের সাথে আসে, সেটা ফেলে আসে না, সেটা না অর্থ দিবে, না অর্থ দিবে, সেটা তো না অর্থ সেটা দিবে, ওটা তো ফেলে জানি। আসে না। লাম আলিফ লা এটা হচ্ছে ফেলে না, আসে না। লা তো কি ওটা ওস্তাদজি আলাদা, আছেন না কিন্তু চলে গেছেন? লা ওস্তাদজি আমি কি ঠিক আছে। বললাম? ওস্তাদজি ঠিক আছে কথাটা? জি ঠিক আছে। বাদল ভাই আপনি বুঝছেন? যখন হ্যাঁ লাম হ্যাঁ, না বুঝতে অর্থ পারছি। দিবে তখন লামের সাথে আলিফ থাকবে, এবং সেই আলিফওয়ালা লামটা ফেলের মধ্যে আসবে না। আর যখন মুদারিয়তে লাম আসবে, শুধু সেটা সিঙ্গেল লাম হবে, এটার সাথে আলিফ থাকবে না, সেটা অবশ্যই লামে তাকিদ হবে। আর এমনিতে আপনি যে লি বা লা বললেন, এই লি ইসেমের সাথে আসে আর দমিরের সাথে আসে লা, দুটোটাই জন্য অর্থ দেয়। ওস্তাদজি অনেক হুম। অনেক মানে ক্লিয়ার হইলো। আমাদেরও অনেক সময় এই ধরনের প্রশ্ন থাকে, কিন্তু মনে থাকে না, জিজ্ঞাসা করতে মনে থাকে না। আসলে ওস্তাদজি এতদিন ক্লাস করলাম, অনেক কিছুই তো বুঝি না। তো মানে মাঝে মাঝে মনে হয় হ্যাঁ, অনেক কিছুই কিছুই জানি না। কোরআনে যা ইয়ে হয়, আরো বেশি শেখা শেষ হয়ে গেলে এখানে হবে যেভাবে শিখাচ্ছে স্যার, এইভাবে শিখলে ইনশাল্লাহ আপনার শেখা শেষ হলে দেখবেন যে কোরআনের প্রত্যেকটি হরফ ওই দিক কি হচ্ছে সব চলে আসবে ইনশাল্লাহ। সেই সেই খুবই বিশ্বাস সুন্দর করেন, হচ্ছে। মানে আমার কাছে ভালো লাগে এইভাবে শিখতে আর কি, কোরআন বুঝতে এইভাবে ভালো লাগে, কিন্তু পারি না। পারেন না? আমরা পারি বলেন? আমরাও পারি না রে ভাই। তবু তো, কিন্তু আপনি ওস্তাদজি তো এই স্লাইড গুলি দিছিল, আপনি হারাই ফেলান কেমনি করে? আমি এখানে বারে বারে হারাই ফেলি, আমি তো এই স্লাইড লামি তাকি লুনে তাকি তো এটা যখন পড়াইছিল আমি মনে হয় তখন ছিলাম না, আমি প্রায় কিছুদিন ক্লাসে জয়েন করতে পারিনি, আমি কারণ বলেছিলাম। আছে, আপনি ছিলেন না, মানে আপনি বেসিক ক্লাসটা করতেন খালি, অ্যাডভান্সের ক্লাস করতেন না, সেই জন্য আপনি বাদ পড়ে গেছেন, বুঝছেন? ওই এগুলি আপনি তো এগুলি কি অ্যাডভান্সে রবি পড়াইছিল? মঙ্গল, আপনি রবি মঙ্গল আর বৃহস্পতিবারে ক্লাস করতেন, আমরা তো জি জি প্রত্যেক জি। দিন ক্লাস করতাম। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য পাই, বুঝতে পারছি। আমি এই তো জন্য আপনি এই মিস করছেন, আমরা কিন্তু মিস করি নাই এই জন্য, কারণ আমরা ও প্রতিদিন আচ্ছা, ক্লাসে আসি। 3 দিন বেসিকের ক্লাস হয়, 3 দিন অ্যাডভান্সের ক্লাস, আমি তো প্রত্যেক অ্যাডভান্সের দিনই ক্লাস ঢুকি। হয়, কিন্তু আমরা যখন কিন্তু উস্তাদের আমি ক্লাসে তো ঢুকছি প্রত্যেকদিন তখন প্রত্যেকদিন মিলতে পড়তাম। পারি নাই, আমার এখানে হ্যাঁ, তো আমরা তো ক্লাস প্রত্যেক থাকে দিনই এই জন্য। ঢুকি। যাক, ইনশাল্লাহ ওদের তো মানে ওইটা সিলেক্টর দেওয়ার জন্য চেষ্টা করতেছি, দেবো ইনশাল্লাহ, দিলে আমি সংরক্ষণ করতেছি এখন। এখনো এখনো সময় আছে, যদি সময় পান ওস্তাদজির বেসিক ক্লাস এবং আহ, ইয়ে সব ক্লাসে ঢুকবেন, বেসিক ক্লাসে কথা বলবেন না, ঢুকে শুনবেন খালি, জি। বুঝছেন না? ওস্তাদজি তাই বললো যে শোনার ইচ্ছা থাকলে, আসলে কি প্রতিদিন তো নতুন নতুন কিছু শুনতে পাচ্ছি,
এই যে গতকালের ক্লাসটা কত ইন্টারেস্টিং ছিল, চিন্তা করে দেখেন। জানার শেষ নাই ভাই, জানার শেষ নাই, কিন্তু মনে রাখার শেষ আছে। মনে রাখতে পারি না। না, আপনি আর অনেক আরেকটা অনেক কথা, পরিশ্রম আমরা করেন কেমনে এগুলো। মনে রাখবো? আমরা যদি কাউকে শিখাইতাম তাহলে আবার মনে থাকতো। বেশি বেশি মনে থাকতো, সঠিক। জি জি আপনি জি, যারা একটু পারেন আমাকে শিখাতে পারেন অন্য সময়, আমি কিন্তু অনেক সময় পাই, অন্য সময়গুলো পাই। আপনাকে তো আমি মানে এই বলছিলামই, যদি সময়টা পাই আপনার না, কোনো আমার কিছু এই যে লাগে ক্লাসটা হয়, জিজ্ঞেস এই করেন। ক্লাসটা এই সময়টা পাই না। কারণ এই সময় আমার বিকাল বেলা মাগরিবের আগে এবং মাগরিবের সময় এশা পর্যন্ত আমার খুব ব্যস্ত থাকে, খাওয়া দাওয়া নামাজ কালাম, মানে এগুলোর সময় পাই না। আসলে হয়েছে কি, এর আগে পিছে অনেক আমাদের সময় পাই, আমরা জাস্ট ক্লাসের এক সময়টা পাই একজন না। এক এক জায়গায়, যখন আপনি সময় পান তখন আমরা ঘুমানোর টাইম হয়, এইরকম আর কি ব্যাপারটা। এটাই। তারপরে দেখবেন বাদল ভাই, এট দ্য জি এন্ড দেখবেন সবকিছুই পারেন, সবকিছুই পারেন, জি, বুঝছেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা জিনিস খেয়াল করছেন, আনি আনি লা তাং সুরান্নি, লা তাং সুরান্নি, আনি সুরুন্না, এগুলি লিখছেন? এই যে লামে তাকিদ নুনে তাকিদের কথাগুলি লিখছেন? লা জি ইয়াং জি, সুরান্না, লা ইয়াং অর্থগুলো সহ আমার হয়েছে। লা ইয়াং সুরান্না, আলহামদুলিল্লাহ। লা তাং সুরান্না, লা তাং সুরান্নি, লা তাং ফেলে সুরনা, মুদারিকে জবর বা সাকিন দেয় নান্নি, এমন লা তাং আমিল, মানে সুরান্না, লা কন্ট্রোলার, তাং আমিল মানে সুরান্নি, লা তাং আমিলুন। সুরুন্না, লা এটা দুই তাং প্রকার, এটা আমার মুখস্থ। সুরিন্না। হরফে নাসব, একটা হরফে জর। ওস্তাদজি আছেন এখানে, এই যে এখানে ইয়াটা আসলো না কেন ওস্তাদজি, এই যে লা তাং সুরিন্নাতে? এই জন্য তো আজকে আলোচনা করতেছেন, এই জন্য আগামীকাল আলোচনা করবো ইনশাল্লাহ, আগামী ও ক্লাসে। বুঝছি। তাহলে আজকে এতটুকু ইনশাল্লাহ, ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া আসসালামু নাতুবু ইলাইক। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।